হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আমি আবারও একটা নতুন বাইক রাইডিংয়ের পর্ব নিয়ে চলে এলাম। তো নতুন একটা জার্নি শুরু করেছি। তো চলো, সামনে কী কী অ্যাডভেঞ্চার্স আছে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি বন্ধুরা চলে এসেছি বলরামপুর হয়ে একটা সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। তো গাইস, আজকে আমার এই জার্নিটা খুবই সুন্দর হতে চলেছে। তো গাইস, তোমরা সবাই ভিডিওতে থাকো, কি কি রাস্তায় হয় আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো গাইস, একটাই কথা বলবো, আমার এই জার্নিটা খুবই সুন্দর হতে চলেছে। আমি জীবনের প্রথম টাইম এই কোথাও বাইরে বেরিয়েছি, তাও বাইক রাইডিংয়ে। বাইক নিয়ে এতটা দূর আমি কোনো দিন কখনো আসিনি। এই 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাওয়াটা আমার পক্ষে অতটাও সহজ ছিল না, কিন্তু আমি চেষ্টা করব পুরো জার্নিটাকে কমপ্লিট করার জন্য। তো গাইস, ওই জঙ্গল পেরিয়ে দেখো এখানে আরেকটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। তো এই জঙ্গলটার নাম আমার ঠিক মনে পড়ছে না, তো যদি পাই আমি তো ডেসক্রিপশানে লিখে দেবো। তো দেখো এই জঙ্গলটাও কত সুন্দর লাগছে। তো এইরকম এইরকম পরিবেশ দেখার জন্যই তো বাড়ি দিয়ে বেরো না। তোমরা শুধু এই পরিবেশটাকে ফিল করো, দেখো কতগুলো গাছ একেবারে এই রাস্তা দুপাশে গাছপালা ভর্তি। আবার অনেক সময় পাতা পাতাও পড়ে আছে। মোটামুটি সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ। তো আমার তো খুবই ভালো লাগছে এই রাস্তার মাঝখান দিয়ে বাইক চালানো। সত্যি ভাগ্যের ব্যাপার, আমি কখনো ভাবিনি যে আমি এখানে আসতে পারবো। তো সবই ভগবানের ইচ্ছা। তো এখন মোটামুটি আমি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি অলরেডি। অনেক ছোট ছোট পাহাড় দেখা শুরু হয়ে গেছে। আর এই যে আরেকটা একটু ব্রেক নেওয়ার জন্য আরেকটা জায়গায় একটু এসে রেস্ট নিচ্ছিলাম, চাটা একটু খেয়ে নিলাম। আর ওই যে এই যে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তো ওই যে দেখো দূরের দিকে আমার বাইক দাঁড়িয়ে আছে, বাইকটা একটু ঠান্ডা করতে দিয়েছি, একটু তো রেস্ট নেওয়া দরকার, না হলে ইঞ্জিনটার প্রবলেম হয়ে যেতে পারে। তো এই যে মোটামুটি ক্যামেরা লাগাইনি, হেলমেট পরে আছি। তো প্রচুর টায়ার্ড লাগছিল। আর দেখো গাইস, এই জঙ্গলটা দেখো, এই জঙ্গলটা দেখে তো এই জঙ্গলে প্রেমেই পড়ে গেছি। তো গাইস দেখো এই জঙ্গলটা কত সুন্দর লাগছে। এই রোডটাই দেখো, পুরো একদম ঝাঁ চকচকে রোড। তো খুবই সুন্দর, যেমন পরিবেশ খুবই সুন্দর গাইস। মোটামুটি আমরা পুরুলিয়ায় ঢুকে গেছি। এগুলো সব পুরুলিয়ার মধ্যেই পড়ে, এখান দিয়ে পুরুলিয়া। তো কত সুন্দর রোড দেখো, খুবই সুন্দর লাগছে। আর এদিকে দেখলাম প্রচুর বন, মানে আমাদের এদিকের থেকে এখানকার রোড অনেকটাই ক্লিয়ার। বাইক চালিয়ে তো বুঝতে পারছি অনেকটাই ক্লিয়ার, অনেকটাই। তো গাইস দেখো কতটা ক্লিয়ার রোড, খুবই ভালো লাগছে। আর অলরেডি পাহাড় দেখা শুরু হয়ে গেছে। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, সামনে অলরেডি পাহাড় কিন্তু দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের ওপরেই উঠছি। আর এদিকে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, প্রতিটা রোডে রোডে প্রত্যেকটা একদম পারফেক্টলি ডাইরেকশন দেওয়া আছে, যে তুমি রাস্তা হারিয়ে যাবে বা প্রায় অনেকটাই দেওয়া আছে ডাইরেকশন, কোন দিকে কোথায় যেতে হবে, প্রায় প্রতিটা জায়গাতেই দেওয়া আছে। আশা করি এখানে খুব একটা সমস্যা হবে না। তার উপরে গুগল ম্যাপ তো আছেই। এছাড়াও এখানে এলে মোটামুটি গুগল ম্যাপ ছাড়াও টুকটাক চলাফেরা করা যাবে। সত্যি আমার ভাবতেই অবাক লাগছে যে আমিও এরকম পাহাড়ে বাইক নিয়ে, তাও আবার নিজের বাইক নিয়ে, একটা মাত্র 125 সিসি বাইক নিয়ে যে আমি আসতে পারবো, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমাকে অনেকেই বলেছে যে ভাই কখনোই যাওয়া সম্ভব নয় 125 সিসি বাইকে।
কখনো সম্ভব নয়, প্রচুর কষ্ট হবে, কষ্ট সহ্য করা সম্ভব নয় অতটা। তাও আমি ভেবে রেখেছিলাম যে না, আমি অবশ্যই যাব। আর দেখো গাইস, এখানে বুঝতে পারছো কিরকম উঁচু নিচু রাস্তা, বুঝতে পারছো আমরা পাহাড়ে ঢুকে পড়েছি। এদিকটা রোডটা, এই জায়গাটা রোডটা একটু প্রবলেম আছে, তাও মোটামুটি ভালোই রোড। বাইক চালাতে চালাতে খুবই এনজয় করছি, খুবই মনে মনে এতটা আনন্দ হচ্ছে গাইস, বলে বোঝাতে পারবো না। আর গাইস দেখো, এই যে পাহাড়টা যখন দেখছিলাম না, এত সুন্দর লাগছিল কি বলবো, খুব সুন্দর লাগছিল। তো হ্যালো গাইস, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তো সত্যি বলছি, মন থেকে বলছি, মনে যে এতটা আনন্দ হচ্ছে আমি মুখে বলে প্রকাশ করতেই পারবো না। না, নিজের চোখের সামনে এরকম দৃশ্য না দেখলে কখনোই বিশ্বাস হবে না। আর যে মনে থেকে যে আনন্দটা, সেটা কখনোই প্রকাশ পাবে না। তো গাইস দেখো, সন্ধেও হয়ে আসতে চলেছে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। আমাকে সাপোর্ট করতে থেকো, ভিডিওটা ভালো লাগলে ফলো করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ইউটিউব থেকে হয়, ফেসবুক থেকে হলে ফলো করো। টাটা গাইস।